পাহাড় along with the শিরাকাওয়াগো গ্রাম, নিচের এই পাহাড়টা। এই বাড়িগুলো হচ্ছে গেশো স্টাইল বাড়ি বেসিক্যালি। এই যে পুরো খড়কুটো দিয়ে বানানো, একটু মাছও পিছু ভাইব দিচ্ছে। অ্যান্ড স্টেপে স্টেপে বরফটা জমে আছে বলে আরও বেশি ভালো লাগছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে এমনি এমনি বানায়নি ভাই, ঠিক আছে? ইট ডিজার্ভস দ্যাট। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। এই ম্যামথ সাইজের এই একটা, আর সামনের ওই পাশে এই একটা, এই দুটো হচ্ছে মেইন টেম্পল হল। যেমন এরিয়া, ঠিক আছে, অনেকগুলো বাড়িতেই পোস্ট লাগানো আছে গিয়ে সাথে। তাই আজকে কানাজোয়া ডে 3 যাচ্ছি আমরা শিরাকাওয়া। রাস্তার ভিউটা জানি না ডেস্টিনেশনে কী পাবো, ডেস্টিনেশনে দেখেছি ভয়ঙ্কর, বাট রাস্তার এই ভিউটা ওয়াজ আনএক্সপেক্টেড টোটালি। দেখাচ্ছি জানি ভাই সাহাব, ঠিক আছে। এইরকম ভয়ঙ্কর সুন্দর কিউট গ্রাম, পিছনে এইরকম বরফ ঢাকা মাউন্টেন্স। What else to expect? Oof. Beautiful. অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, সবই অদ্ভুত এখানেতে। ঘরগুলোর শেপগুলো ইয়ে দিয়ে খড়কুটো দিয়ে বানানো, ইনসুলেটর হিসাবে কাজ করছে সবগুলো। আহা হা 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 হা, কি জায়গা, কি জায়গা! যেরকম নালি সেরকম বাড়ি, সেরকম পাহাড়, সেরকম মানুষজন, আমরা ছাড়া বাকিরা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, ঠিক আছে? এই যে যারা একটুখানি স্টুডেন্ট আছে তাদের জন্য, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ব্যারেজ। সো এইখানে ব্যারেজ আছে, মেন ওয়াটার ফ্লোটা এদিক দিয়ে আসছে, এইখানে আটকাচ্ছে, মিনিমাম জলটা এদিক দিয়ে, ম্যাক্সিমাম জলটা ওই দিকের আউটলেট দিয়ে যাচ্ছে। তো একটা ছোট্ট বাঁধের উদাহরণ। সো এই ব্লগটা ফলো করো, দেয়ার উই অলওয়েজ গিভ আ বিট টিপ, বড়দের কিছু বাচ্চাদের। চাও। So bhai, this is kind of a top view from, এটা একটা হিল ইয়েতে যাচ্ছি, অবজারভেটরি হিলে যাচ্ছি, তার রাস্তাতেই। কি অপূর্ব লাগছে ঘরগুলো, and the cherry on top is the snow mountains behind it. Beautiful, beautiful. So by the way, a quick info is, এই যে ঘরগুলো, এইগুলো কে বলা হচ্ছে কি জানি, কি গ্যাসো দেখতে হবে তারা। সো ভাই, উই আর অ্যাট দ্য অবজারভেটরি হিল ফাইনালি। রাস্তার যে ভিউটা দেখাচ্ছিলাম ওটারই উইদাউট এনি অবস্ট্রাকল একটা ভয়ঙ্কর ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট সি ইট, দিস ইজ দ্য হোল ভিউ ভাই। পাহাড় along with the শিরাকাওয়াগো গ্রাম, নিচের এই পার্টটা।
What a beauty, what a beauty. So भाई this is full view. আমাকে নিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি যাওয়ার আগে। চলো এবার নিচে যাওয়া যাক। এই যে এই বাড়িগুলো হচ্ছে গেশো স্টাইল বাড়ি বেসিক্যালি। এই যে পুরো খড়কুটো দিয়ে বানানো, ওর থেকে নিচ পুরো প্রপার ইনসুলেটেড, বিউটিফুল। অ্যান্ড মেইন থিং হচ্ছে এই স্ট্রাকচারটা রাখার কারণ হচ্ছে যখন এখানে তুষারপাত হয়, যেমন দেখছো স্নো মাউন্টেনটা, তো যখন তুষারপাত হয় পুরো জমে যায়, সো উপরে উঠে যাতে আর পরিষ্কার করতে না হয় এরকম স্ট্রাকচার রাখলে অটোমেটিক্যালি যেগুলো পড়ে যায় উপর থেকে নিচ স্লাইড কেটে। সো ইয়া এটাই হচ্ছে এরকম বানানোর কারণ যাই হোক, এত সৌন্দর্যতা, ভাই 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 ভাই। কি করবে ঘুমিয়ে শুভ জন্মদিন দাদা। ঠিক আছে ভাই, এই জায়গাটা দেখো, স্টেপে স্টেপে কেমন টাইপের উঠে একটা স্ট্রাকচারটা, কাইন্ড অফ একটু মাছু পিছু ভাইব দিচ্ছে। অ্যান্ড স্টেপে স্টেপে বরফটা জমে আছে বলে আরও বেশি ভালো লাগছে। কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে এমনি এমনি বানায়নি ভাই, ঠিক আছে? ইট ডিজার্ভস দ্যাট। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। तेरा होने लगा हूँ, खोने लगा हूँ, जब से मिला हूँ तेरा होने लगा हूँ, खोने लगा जब से मिला। बातों बातों में रूठ जाना ही तेरा, कोई कोई वहाँ जाना ही आना। রাস্তা ঘুমও পাচ্ছে, রাস্তার লালনাও ডাকছে, কে জানে কে জিতবে। ভাই ভাই কানা যাওয়া খুব ভালো লাগলো, দেখা হয় আবার আসবো।
সায়োনারা। GR থান্ডারবার্ড হয়ে যাচ্ছি এখন আমরা কিয়োটো। This is apparent view from the train now. We just landed on Kyoto. তো আমাদের রিওকানে গিয়ে ওখানে দেখলাম চেক ইন টাইমটা 4টে, তখন বাজছিল 2টো। তো তারপরে বেরোলাম, খেয়ে দিয়ে বললাম একটুখানি কিছু ঘুরে টুরে দেখে নিই, তারপরে রিওকানে চেক ইন করে তারপরে যাবো। সো একটা জায়গায় এসেছি, জায়গাটা জাস্ট দেখো, ফার্স্ট ইমপ্রেশন। ঠিক আছে, এইটা হচ্ছে এরকম একটা এন্ট্রান্স, এই হচ্ছে পুরো টেম্পল এরিয়াটা। আর এই ম্যামথ সাইজের এই একটা, আর সামনের ওই পাশের এই একটা, ওই দুটো হচ্ছে মেন টেম্পল হল। এইটা হচ্ছে পুরো টেম্পল এরিয়া। ঠিক আছে, এটা নাম হচ্ছে হোগানজি টেম্পল, নিশি হোগানজি। মানে ভাই ম্যামথ যেরকম এর ম্যামথ স্ট্যাচার, সেরকম ভিতরে ম্যামথ নিস্তব্ধতার একটা কামনেস। বসে বসে যে শান্তি পাওয়া গেল ভাই, অপূর্ব 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 ভাই সাহাব। ম্যামথ অফ স্ট্রাকচার ভাই, ঠিক আছে, অদ্ভুত। তো বড় এরিয়াটাও সেরকম বড়। সো ভাই মন্দির দেখার পর ঘরে গেলাম, একটু রেস্ট নিয়ে ফ্রেশন আপ হলাম, তারপর আবার বেরিয়েছি। তো বাকিটা রেডি হচ্ছে, আমি একটু বেরিয়ে সামনে একটা পার্ক আছে ওটাতে এসেছি। খুব মানে ভয়ঙ্কর কিছু পার্ক না, বাট ছিমছাম লোকাল একটা পার্ক, এরকম মানে ছোট্ট সাজানো গোছানো। এই বাঁদিকে একটা এই প্লেগ্রাউন্ড আছে, বাচ্চারা ওখানে খেলাখেলি করছে, এইখানে লোকজন বসে আড্ডা মারছে। সামনে সকার ফুটবল খেলা হচ্ছে, বেসবল খেলা হচ্ছে, এখানে বসে লোকে আড্ডা মারছে। বেশ একটা ভারী পাতি একটা সুন্দর পার্ক ভাই। ঠিক আছে, মানে তাই দিয়ে এত ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগে এখানে নালিগুলো দেখে, নালি না নদী সে তো এরাই জানে, কিন্তু কি পরিষ্কার জলটা। এই যে পাতাগুলো জমেছে ওগুলো আবার সকালে ক্লিন আপ হয়ে যাবে অলরেডি। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। চলো একটু ঘুরি আমি। ট্রেনের ভিতরগুলো অদ্ভুত হয়, একটা এমনি দোকান, একটা খাওয়ার রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে। সো ভাই দিস ইজ দ্য গিয়ন এরিয়া। ঠিক আছে, অনেকগুলো বাড়িতেই পোস্ট লাগানো আছে গেসাদের, তো আই গেস ওগুলো হয়তো এন্টারটেনমেন্ট হাউস, ওখানেই অ্যাকচুয়াল পারফরমেন্সেসগুলো হয় গেসাদের। ঠিক আছে, কি অদ্ভুত লাগছে জায়গাটা, অদ্ভুত লাগছে। টিপিক্যাল একটা ভাইব। নাইস। চলো I'll continue in this path a bit. সো ভাই এই জায়গাটা, এটা আর ইয়াশাকা শ্রাইন আই গেস, যেটা এর পাশেই আছে জিওনের। দুটোর মধ্যেই ওই সেই গেশা কালচার, তারপর ওই যে এন্টারটেনমেন্ট ডিস্ট্রিক্টের যে ভাইবগুলো, ওইটা পুরো প্রপারলি আছে। সো এই জায়গাটা একটা মাস্ট কাম জায়গা অবভিয়াসলি। Beautiful, beautiful.
সো ভাই দিস ইজ শিনবাশি দড়ি স্ট্রিট, ঠিক আছে। এখানে একটা শ্রাইনও আছে। এটা একটু গিয়ন ডিস্ট্রিক্ট থেকে এগিয়ে এসে একটু অফবিট জায়গা, এখানে লোকজন খুব একটা নেই, বাট কি অদ্ভুত লাগছে গলিটা, সিমিলার টু গিয়ন, ওরকমই ভাইব। অ্যান্ড ফাঁকা গিয়নের থেকে অনেকটাই, চারদিকে খালি রেস্টুরেন্ট, খাওয়ার দোকান, আর সামনে একটা শ্রাইন। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। চো আজকে এটা একটু হাঁটি, তারপর আবার ব্যাক করে খাবার দাবার ডিনার করব এবং তাড়াতাড়ি রাতে রেকর্ড করে শোবো। কাল সকাল সকাল বেরোতে হবে অ্যাকচুয়াল কিয়োটো ট্রিপ স্টার্ট করতে। বাট হোয়াট আ ভাইব দিস হ্যাজ গিভেন মি, ভয়ঙ্কর। দারুণ দারুণ। এই বুশ, এই